আমার চিকিৎসা করতে খুব কষ্ট হচ্ছে, আমি খুব অসহায় হয়ে পড়েছি। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কদমতলীর শ্যামপুরে। আজকে আমার সাথে রয়েছেন কদমতলী থানা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ জামাল হোসেন। যে মানুষটি একসময় রাজপথে স্লোগান তুলতেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন, সেই মানুষটি আজকে অসুস্থতা অবস্থায় পড়েছেন, আর্থিক সংকটে। আমরা তার কাছেই তার এই যে কষ্টের কথা আমরা জানতে চাইব। ভাইজান। ধন্যবাদ রেদন ভাই, জয় টিভির। আমি হাফ প্যান্ট পরা বয়স থেকে জয় বাংলার স্লোগান দিই। আমার মা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আদর্শের সৈনিক ছিলেন। তা আমার মা সবসময় বলতেন, বঙ্গবন্ধুর মেয়ে জননেত্রী শেখ হাসিনার সমর্থন করবে, যদি রাজনীতি করো তাহলে জননেত্রী শেখ হাসিনার রাজনীতিটাই করবে। আমি তোমাকে দোয়া করলাম। সেই মায়ের নির্দেশে, সেই মায়ের আদেশে আমি সেই হাফ প্যান্ট পরা বয়স থেকে জয় বাংলার স্লোগান দিই। দিতে দিতে আমি দেখা গেছে কি আন্দোলন সংগ্রাম, রাজপথে মিছিল মিটিং, এমন এক সময় ছিল পদ পজিশন কি সংগঠন এগুলা বুঝতাম না। বুঝতাম শুধু একটাই, শেখ হাসিনা সরকার যদি বাংলাদেশে ক্ষমতায় থাকে, এদেশে রাষ্ট্র, এই রাষ্ট্রের ভাগ্য উন্নয়ন হবে, এদেশে গরিব দুঃখী মেহনতি মানুষের উন্নয়ন হবে। তার জন্য সবসময় রাজপথে ছিলাম। এই বিএনপি জামায়াতের সংঘাত সহিংসতা সব কিছু মোকাবেলা করেছি। এক সময় এখানে শ্যামপুর ইউনিয়ন যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। তারপরে জাতীয় শ্রমিক লীগের সাথে সম্পৃক্ত ছিলাম। তারপরে এক পর্যায়ে আমি কদমতলী শ্যামপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। তারপরে দেখা গেছে কি কদমতলী থানা কৃষক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বর্তমান কদমতলী থানা কৃষক লীগের সভাপতির দায়িত্ব পালন করতেছি। বিগত এই জাতীয় নির্বাচনে ঢাকা-৪ আসনে মাননীয় প্রধানমন্ত্রী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সানজিদা আপাকে নৌকা মনোনীত করেছেন। সেই নৌকার মার্কায় নির্বাচনে অক্লান্তিক পরিশ্রম করেছি। হাটে ঘাটে মাঠে পরিশ্রম করেছি। হঠাৎ করে আমার পায়ে ব্যথা, এই পায়ের ব্যথা থেকে পায়ের মাথায় আঙ্গুলে ঘা হয়েছে। সেই ঘা থেকে মনে করেছি যে ইনফেকশন হয়েছে। সেই ইনফেকশন মনে করে অনেক টাকার ওষুধ খেয়েছি। ওষুধ খাইতে খাইতে এক পর্যায়ে দেখা গেছে, পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলাম পায়ের রক্তনালী ব্লক করেছে। পায়ের রক্তনালী ব্লক করার থেকে জাতীয় হৃদরোগে ওখানে থেরাপি নিচ্ছি। এখন এই যে সামনের যে আমার 2টা আঙ্গুল নষ্ট হয়ে গেছে। আমি খুবই একটা সাধারণ পরিবারের সন্তান। দেখা গেছে এখন এমন একটি পর্যায়ে এসে পৌঁছেছি, আমি আর্থিকভাবে অনেক সংকটে আছি। আমার চিকিৎসা করতে খুব কষ্ট হচ্ছে। আজকে দেখা গেছে আমি আমি খুব অসহায় হয়ে পড়েছি। যারা আওয়ামী লীগ করেন, যারা বঙ্গবন্ধুর আদর্শ ভালোবাসেন, তারা আমার এই বিপদের সময় যদি আমার পাশে এসে আগে আমাকে একটু সহযোগিতা করেন, তাহলে আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ থাকবো। হয়তো আমার এই কান্না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাবেন না, কিন্তু আমি ছোটবেলায় আমার মায়ের কাছে বলছিলাম, মা ওরা মিছিল করে কম্বলকাটা মুজিব কোট আর যমুনা নৌকায় বোট। সেদিন আমার মা বলেছিলেন, তুই মিছিল করবি, খিদার জ্বালা পেটে বিষ, আর কইস না মা ধানের শীষ। আমি সেই ছোটবেলা থেকে আমি শুধু একটা স্লোগানই দিয়েছি, শেখ হাসিনার জন্য, বাংলাদেশ জন্য। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমার এই আকুল আবেদন, যাতে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সবাইকে, অসহায় মানুষকে সবাইকে সহযোগিতা করেন। যদি আমার এই আর্তনাদ তার কাছে পৌঁছায়, তার কাছে একটু সহযোগিতা
কামনা করি, এই আশা ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যাঁ দর্শক, যে মানুষটি একসময় রাজনৈতিক ময়দানে মাঠে ঘাটে দাপিয়ে বেড়াতেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন, সেই মানুষটি আজকে পরিবার পরিজন নিয়ে তিনি আর্থিক সংকটে পড়েছেন। তার চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে, হাসপাতালে যেতে পারছেন না, তার পায়ের যে অপারেশন করতে হয়, আর্থিক সংকটের জন্য তিনি তা করতে পারছেন না। আমরা চাইব সমাজের বিত্তবান এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, তারা আপনারা এই জামাল হোসেন ভাইয়ের পাশে দাঁড়ান এবং তাকে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে এই মানুষটিকে আবারও সুস্থ অবস্থায় ফিরিয়ে এনে তার পরিবার পরিজনের মুখে হাসি ফোটাই। আসুন আমরা সবাই তার পাশে থাকি, কাছে থেকে তাকে চিকিৎসা সেবায় সহায়তা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জামাল হোসেন ভাইয়ের পাশে দাঁড়াবেন, সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শ্যামপুর, কদমতলী, ঢাকা। জামাল ভাই, আসলে আমাকে দেওয়ার মতো কিছু আমার নাই। আমি চাইছিলাম যে অনেক বিত্তবান আসবে, সহায়তার হাত বাড়াবে। আমি এটার একটা ফল বলছি না, আমি সন্তুষ্ট ভাই, কারণ সত্যি আমার খুব খারাপ লাগছে। আপনাকে আমি কাছ থেকে দেখছি, একটা রিয়েল একজন ভালো মানুষ আপনি।